আপনাদের রাস্তায় দাম দিয়ে দেয় যে আপনারা রাস্তায় জিজ্ঞেস করেন যে ভাড়া বেশি লাগে কত নিচ্ছে আপনাদের কিনা দিলে আমরা ধরবো কি করে আপনাকে? আপনি জিজ্ঞেস করেন যে ভাড়া কত উনি আপনি পুরো লং রুটটা নিয়ে যাবেন, উনি যদি এখন বলে যে আপনি ওটাকে বেশি নিছেন, আপনি তো ওনাকে ঝামেলা করতে করতে নামাই দিবেন। এর পুরো রেসিপিটি কে নিবে? একটা লোক বলতে পারবে না যে গাড়ির কোম্পানি বলতে আমি আর এটা কি অবস্থা? এটা এখানে থাকবে না তো, এটা একদম মানে আপডেট করে একদম এটা ইয়েতে মারা থাকবে আপনার ওই লাস্টের দিকে। না আপনাকে 2000 টাকা জরিমানা করলাম, আসেন আপনি নিচে আসেন। ভাড়া বেশি নিছে ভাড়া বেশি নিয়ে কমপ্লেন নেই তো, দেন না কারোর কাছে? না 500 নিচে চলুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সিলানকে, ধন্যবাদ। ঢাকা লেখা না এটা সিধা ওই ইনফরমেশন গাড়ি আছে আবার যদি কোনো গাড়ি ডিস্টার্ব হয় তাহলে হবে এখানে কোথা থেকে আসে? এটা সিরাজগঞ্জ ফার্স্ট চেষ্টা বলে যাবে আপনি রোড পারমিট আছেন একটা কাগজ আছে পর্যন্ত কাগজ আছে কাগজ তো আমরা যে ভাড়া যে রুটে যে কাগজ আছে সেটা রাখেন না কেন? আপনার রোড পারমিট এটা তো আমাদের জানা নেই কি আর একটা হচ্ছে বিআরটি যে রেট সেটা তো দিতে হবে, কারণ আজকে শোনেন আমার কথা বুঝতে পারবেন, বুঝেন আপনারা অন্যান্য সময় যেহেতু যাত্রীর চাপে কম নেন, ওই যে যেটা বললেন না 1.5 টাকা থেকে একটু বেশি নেন, 2 টাকা থেকে কম নেন, এটা ঘটে সত্যি এটা, কিন্তু যখন চাপটা বেড়ে যায় তখন আবার বেশি নেওয়ার প্রবণতা দেখা যায়। আমার কথা বুঝতে হবে, মূলত আমরা ভাড়া বেশি নিতে পারি ওই কেউ যদি 1-5 টাকা দেয় তাহলে আমি কথাটা শেষ করি, আপনি তারপর বুঝবেন। এখন এইটার জন্য আমরা কি করা দরকার? মূল্য চাপটা থাকা দরকার, আপনাকে বোঝানো দরকার যে দেখেন মানে নষ্ট হয়ে গেছে না ওইটা ঝুলাই থাকতে হবে যাতে মানুষজন দেখতে পাবে। আছে গাড়ি তো লাগে ছিল কথা শুনেন এই সাতটা নষ্ট হয়ে গেছে আর কি বলে 2000 টাকা জরিমানা করলাম, আমি কথা শুনতে চাই না, জরিমানা এমনি করতাম ওই আমরা শুনি আমি আমার জরিমানা শোনার বিষয় আছে বলো আপনি তো বলতে বেশি আগ্রহী। না কথা বুঝতে পারতেছি আপনার মূল জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এটা, যদি থাকে তাহলে আপনি অন্য যে যাত্রীরা যখন বলবে আজকে কেন বেশি নিচ্ছেন, আপনি যে দেখাবেন, আপনাকে বলেন না যে ওই সময় ওই আসার সময় মানে একদম কম পাওয়া যায় যাত্রী বা শূন্য পাওয়া যায়, যাওয়ার সময়টা বেশি পাওয়া যায়, আপনি বলবেন দেখেন আমাদের বিআরটি রেটই ছিল 2 টাকা 12 পয়সা, বা সেটা থেকে আমি আপনাকে নিচ্ছি আজকে 2 টাকা 12 পয়সা, আমি বেশি নিইনি, আমি বিআরটি রেটে অনুসারে ভাড়া নিয়েছি, আর অন্যান্য দিন আমাদের যাত্রীর প্রেক্ষাপটে আমরা সবসময় কম দিতাম। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে মূল্যচাপ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে আমরা দিলাম 60 থেকে 60 টাকা নিয়ে আসি আর এখন জরিমানা করছি মুস্টু পাবনা তো সিরাজগঞ্জ ঢাকা লেখা না এটা সিধা ওই ইনফরমেশন গাড়ি আছে আবার যদি কোনো গাড়ি ডিস্টার্ব হয় তাহলে হবে এ গাড়ি কোথা থেকে আসে? এটা সিরাজগঞ্জ ফার্স্ট চেষ্টা বলে যাবে আপনি রোড পারমিট আছেন একটা কাগজ আছে পর্যন্ত কাগজ আছে গাড়ি কাগজ আছে তো আমরা যে ভাড়া যে রুটের যে কাগজ আছে সেটা রাখেন না কেন? আপনার রোড পারমিট এটা তো আমাদের জানা নেই কি আর একটা হচ্ছে বিআরটি যে রেট সেটা তো দিতে হবে, কারণ আজকে শোনেন আমার কথা বুঝতে পারবেন, বুঝেন আপনারা অন্যান্য সময় যেহেতু যাত্রীর চাপে কম নেন, ওই যে যেটা বললেন না 1.5 টাকা থেকে একটু বেশি নেন, 2 টাকা থেকে কম নেন, এটা ঘটে সত্যি এটা, কিন্তু যখন চাপটা বেড়ে যায় তখন আবার বেশি নেওয়ার প্রবণতা দেখা যায়। স্যার আমার কথা বুঝতে হবে, মূলত আমরা ভাড়া বেশি নিতে পারি ওই কেউ যদি 1-5 টাকা দেয় তাহলে তাই আমি কথাটা শেষ করি আপনি তারপর বুঝবেন। এখন এইটার জন্য আমরা কি করা দরকার? মূল্য চাপটা থাকা দরকার, আপনাকে বোঝানো দরকার যে দেখেন কাছেও আছে মানে নষ্ট হয়ে গেছে তো অনেক না ওইটা ঝুলাই থাকতে হবে যাতে মানুষজন দেখতে পাবে। কাছে আছে গাড়ি তো লাগাই ছিল কথা শুনেন এই সাতটা নষ্ট হয়ে গেছে আর কি বলে এই 2000 টাকা জরিমানা করলাম, উনি কথাই শুনতে চায় না, আর জরিমানা এমনি করতাম ওই আপনি একই কথা। বলেন আমরা শুনি আপনি আবার জরিমানা খাবেন, শোনার বিষয় আছে বলেন আপনি তো বলতে বেশি আগ্রহী। না হয়তো বুঝতে পারতেছি না আপনার মূল জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম এইটাই, যদি থাকে তাহলে আপনি অন্য যে যাত্রীরা যখন বলবে আজকে কেন বেশি নিচ্ছেন, আপনি যে দেখাবেন, আপনাকে বলেন না যে ওই সময় ওই আসার সময় মানে একদম কম পাওয়া যায় যাত্রী বা শূন্য পাওয়া যায়, যাওয়ার সময়টা বেশি পাওয়া যায়, আপনি বলবেন দেখেন আমাদের বিআরটি রেটই ছিল 2 টাকা 12 পয়সা, বা সেটা থেকে আমি আপনাকে নিচ্ছি আজকে 2 টাকা 12 পয়সা, আমি বেশি নিইনি, আমি বিআরটি রেটে অনুসারে ভাড়াটা নিয়েছি, আর অন্যান্য দিন আমাদের যাত্রীর প্রেক্ষাপটে আমরা সবসময় কম দিতাম। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে মূল্যচাপ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে আমি যা দিলাম 60 থেকে 60 লাগা নিয়ে আসি আর এখন জরিমানা করছি।